হয়েছে যেরকম হয়েছে চলো, এটা নিয়েই চলো। কি এরকম ভাবে আমি যাব? হ্যাঁ এরকম ভাবেই চলো। জয় জগন্নাথ। পুরীতে হলে এই সময় সবাই মিলে চিৎকার করবে। না হলে আমরা এই রথ বার করতে পারতাম না। তাদের মধ্যে রয়েছেন বলবো না, আমি একটুখানি তুলে নিলাম। একটুখানি ভিডিও আছে। আরে যেখান থেকে পারবি চেপে নিয়ে এর মধ্যে রাখবে, নেবে নিয়ে ওটার মধ্যে। গুড মর্নিং তোমাদের সকলকে। আর এখন বাজে 11:20। আর দেখে বুঝতে পারছো ভূত হয়ে গেছি। অ্যাকচুয়ালি সানডে তো একটু চুলের পরিচর্যা তো মাস্ট লাগে। হ্যাঁ দুজনেই একদম ভূত হয়েছি মেখে। আর আমার চারদিক দিয়ে গড়াচ্ছে। উফ কি অবস্থা, একে ঘামছি কাজ করছি। হ্যাঁ তুমি কালকে মাখিয়েছো পুরো এটা, আর এটা পুরো ব্ল্যাক হয়ে আছে। আয়রন বলে রেখেছিল, আমারটা দিই না কারণ এমনি আমার চুল একটু রাফ টাইপের, সেজন্য আরও চুল উঠতে থাকবে। আর তো এই হেয়ার কেয়ার একটু করেছি। আর সব থেকে আগে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা, বিকজ আজকে তো রথ। তো জয় জগন্নাথ। ভীষণ মনে পড়ছে 1 মাস আগের কথা, মানে পুরীতে ছিলাম, সেটা ভীষণ ফিল করছি, ভীষণ মিস করছি। আর কি হেনা মেখে চারদিক দিয়ে গড়াচ্ছে, এই অবস্থা আমি রান্নাও করতে হচ্ছে। মানে যতই হেয়ার কেয়ার করি আর যাই করি না কেন, এইটা মোটামুটি আমার রেগুলার কার রুটিন, চারদিকে ছড়ানো, দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস এই কী বলো তো, পটল। ইয়েস, সাহেবকে একটু একটু করে না, সাহেব তো পটল খেতে একদম পছন্দ করে না, একটু একটু করে অভ্যেস করিয়েছি। কারণ যতই হোক সবজি তো একটুখানি খাওয়া দরকার, সবই খায়, পটলটা খেতে চায় না, তাও ওই অল্প অল্প করে দিই যাতে খেতে বাধ্য হয়। সব কিছুই খেতে হয়। আমি অনেক জিনিস বিয়ের আগে খেতাম না, কিন্তু সাহেবের পাল্লায় পরে আমিও সেখানে খাই, তাই ওকেও শিখতে হবে, তাই না বলো? প্রায় 2.5 ঘন্টা পর স্নান করেছি। আর স্নান করে না একটা জিনিস দেখছি, মানে রিসেন্টলি ভীষণ হেয়ার লস হচ্ছে আমার। বোধহয় টাক পড়ে যাবে। আর একদম পুরো মানে ক্লিয়ার হয়ে যাবে। বলো তুমি তাতে আরো খুশি হবে, তাই না? আমার যদি হয় তোমারগুলোকে আমি উড়িয়ে দেবো, ঠিক আছে? এই টিক্কিগুলো আগের দিনের না? আলু সেদ্ধ ছিল, আজকে আবার একটু করলাম। আর তোমার সাথে কথা বলতে কি অবস্থা দেখো, উচ্ছে বাজার পোড়া পোড়া হয়ে গেছে। হ্যাঁ যদিও এটা স্মোকি ফ্লেভারই ভালো লাগে, একটু পুড়ে পুড়ে গেলে তেতো জিনিসটা তো স্মোকি ফ্লেভারটা বেশি ভালো লাগে। সেটা তো তোমাদের আগেই এটা জোর করে খাওয়ানো হবে না, একটু একটু করে খাওয়া অভ্যেস করা ভালো, অল্প অল্প, সাথে তো এটাও আছে। নাও খাও। হ্যাঁ হলো, চলো। চুল নিয়ে সেই তখন থেকে তোমার চলেছে, স্ট্রেটনার ফেল বেড়ে গেছে। যা হয়েছে যেরকম হয়েছে চলো, এটা নিয়েই চলো। কি এরকম ভাবে আমি যাব? হ্যাঁ এরকম ভাবেই চলো। আর স্ট্রেট হবে না, আর স্ট্রেট করতেও হবে না, তোমার চুল এরকমই। স্ট্রেটনার ফেল মেরে যাচ্ছে, কি করা যাবে? অ্যাকচুয়ালি কি বলতো, আমার কার্লি হেয়ার সাথে ফোলা ভীষণ, যার জন্য ম্যানেজ করতে গিয়ে আমার নিজেরই একটা জগন্নাথ দেব রথে করে চলে গেল, রথ টানা হয়ে গেল, আমি টেনে নিয়ে যাব। চলো এবার। কিরকম আটকায় ভালো লাগছে না, কি করি চুলটা? অ্যাটলাস্ট আর পারলাম না, চুলটা বাঁধলাম, ঠিক আছে, কিছু করার নেই। গড গিফটেড হেয়ার, ঠিক আছে, সেটাকে ম্যানেজ করতে গিয়ে মানে চুল ছিঁড়ে ফেলার জোগাড়। বাবা চলো চলো, রথ টানা চলে গেছে মাসির বাড়ি থেকে চলে গেলে আমি আবার টেনে এনে আরেকবার নিয়ে যাবো মাসির বাড়ি। বেরিয়ে মোটামুটি দেখছি এখানে অনেক ভিড় রয়েছে, সাহেব তো আমায় ফেলে চলে যাচ্ছে। হ্যাঁ চারদিকে কাদা হয়ে আছে। এটা কি বলে তো রথের স্পেশালিটি, মিষ্টি করা কাদা। না তুমি ধরো, আমি আর পাচ্ছি না। জামা কাপড় নিজেকে সামলাবে না ক্যামেরা সামলাবে? চুল সামলাচ্ছে, চুল নিয়ে চুলোচুলি করছে তো তাই।
দেখেছো আমাদের জন্য ওয়েট করেছে জগন্নাথ দেব। জয় জগন্নাথ। পুরীতে হলে এই সময় সবাই মিলে চিৎকার করতো। জগন্নাথ দেবের সাজটা দেখেছো? ঘেমে নিয়ে স্নান করে গেছি না, যেটুকু শুনলাম টানা হয়ে গেছে, মানে ওইখান থেকে রথ একটুখানি টানা হয় মাসির বাড়ি, ওই এখানে তাই হয়। এটা তো আর পুরী নয় যে একদম গুন্ডিচা মন্দিরে জগন্নাথের যাবে, তো সেটাকে মানে ইমেজিন করে সেটাকে ইমেজিন করেই জগন্নাথ দেবের রথটা একটুখানি টানা হয়। অলরেডি টানা হয়েছে, দড়িতে হাত দিয়েছি, ব্যাস মন ভরে গেছে, আর কিছু চাই না। আর ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। এখনো যাওয়া আছে আর একটা জায়গা, এখানে গ্যারেজ হলে হবে না। মিউনিসিপ্যালিটি এবং এলাকার সমস্ত অধিবাসীবৃন্দ, যাদের সহযোগিতা না হলে আমরা এই রথ বার করতে পারতাম না, তাদের মধ্যে রয়েছেন মহেশতলা পুলিশ স্টেশন, মহেশতলা মিউনিসিপ্যালিটি এবং বাড়তি পাওনা। কিন্তু তারাপীঠ না গিয়েও তারামা রথে করে যাচ্ছে, এটা চোখের সামনে দেখা লাইফে ফার্স্ট টাইম। আজকে যা সত্যি দেখলাম না, মানে রথে জগন্নাথ দেবের রথের দড়ি টানার পর এইখানে তারামায়ের রথ দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। যাই হোক, এখন সোজা চলে যাচ্ছি বজবজে মায়ের ওখানে। আর রথের ওখানে না জিলিপি পাঁপড় ভাজা এসব ছিল, কিন্তু এইটা দাঁড়ায়নি। গরম লাগছে বলে চলো খেতে হবে না, ওগুলো তো বাড়িতেও খেতে পারো, অন্য সময়ও খেতে পারো। যাই হোক, নিয়ে চলে গেছে। ভুল কি বলেছি, একটু রথের দিন ইচ্ছা করে। চলো ঠিক আছে, মানে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এখন যাচ্ছি মায়ের ওখানে। আজকে একটা স্পেশাল অকেশন আছে, সেটা হচ্ছে মামপুর বার্থডে। ইয়েস, খুব ভালো রথের দিনে পড়েছে, তো সেই জন্য বুঝতে পারছো ওখানে গিয়ে কেক কাটা, খাওয়া দাওয়া এসব তো আছে। তাই চলো একটা দিন জিলিপি পাঁপড় ভাজা কিনে দেয়নি, চলো মাসি করে দেয়াই যায়। মাম্পু কই গেছে? রথ দেখতে, আমরা রথ টেনে হয়ে গেছে। ছবি দিয়ে দেবো, ছবি স্পেশাল পার্সন আর নেই। যাই হোক, আসুক, আমরা আছি এখন। স্পেশাল পার্সনকে না নিয়ে করে তো যাবো না। কত লেটে এলো, কখন আসার কথা, সন্ধ্যাবেলা আসার কথা। এবার দেখো, রথ টেনে জগন্নাথকে তো দেখলে মাসির বাড়ি পৌঁছলো। তুমি মাসির বাড়ি চলে গেলে বোধহয়। গেছিলাম তো, সে দড়ি ধরে টানতে গিয়ে হিমশিম খেয়ে গেছি, ঘেমে নেই একসাথে। তারপর তারা মায়ের রথ দেখলাম,
শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। যা ছবিটা তো দেখলাম না, তুলেছিস? দিয়ে দিবি আমায়। ভিডিও আছে, বলবো না, আমি একটুখানি তুলে নিলাম। একটুখানি ভিডিও আছে, ওই ভিডিওটাই পাঠিয়ে দেব। ঠিক আছে, একটুখানি তুলে হবে। দিয়ে কাজ করাচ্ছে। এই যে বার্থডে বয় এখনো খেলনা নিয়ে খেলছে। বার্থডে বয়ের জন্য কিন্তু যে গিফটটা আছে সেটা কিন্তু মানে কি বলবো, ওটা পরে বড় হয়ে তো লাগবে, কিন্তু এই ছোট বয়সে তুই ইউজ করতে পারবি তো? ছোট বয়সে ইউজ করবি তো? এখনো খেলনা নিয়ে খেলছে, তাহলে তো খেলনা আনলে হতো, তাহলে তো ওর জন্য খেলনা আনলে হতো। বড়দের গিফট বড়দের গিফট তাহলে খেলনা দিলেও হলো। বড়দের গিফট তাহলে দেওয়ার তো মানে হয় না, আমি তো বড়দের গিফট কিনলাম, তাহলে ওকে দিও না, তাহলে বরং আমি নিয়ে খেলনা নিয়ে দিচ্ছি ভাই এবার। কি রাখাবেন? হোয়াটসঅ্যাপে নিলাম। থ্যাংক ইউ। এটা ওয়ালেট মনে হচ্ছে। যত টাকা এবার আমি ওই জন্যই পকেট কেটে লাইফে ফার্স্ট টাইম দেয়া এটা, কারণ এরপর ও অনেক কিনবে, ওয়ালেট কিনবে, টাকা রাখবে, প্রচুর টাকা রাখবে না। ও দিনার থেকে যত যেখানে খুঁজে, আরে যেখান থেকে পারবি ঝেপে নিয়ে এর মধ্যে রাখবে, নেবে নিয়ে ওটার মধ্যে থাকবে না, কুরকুরে কিনে খাবে। হয় কুরকুরে কিনবে, নয় কার্ড কিনবে। আমি পেয়েছিলাম মানগার 2 টাকা করে 10টা কয়েন দিলে এই তো সব আমি কি দেব মেয়েদের সবাই বিয়ার ছোটবেলায় তাই করে, মানি ব্যাগ পেলে টাকা পয়সা সরায় কিন্তু আমি শরীর বলে মাম্পুকে এটা দেয়াই বেটার, যে ছেলেটা আমি শুনেছি দিদার থেকে টাকা ঝাড়ে, তাহলে এখানে ঝেড়ে অন্তত রাখতে পারবে। সেই এদিক এটা পরে দিদার ওপর হবে, দিদা সবাইকে বলে দিচ্ছে। মামা এইটা কার উপর রেখে দেখছি? এর পাক্কা মামাই লাগিয়েছিল। তুই আমি এটা হ্যাঁ দেখো এই ছবিটা আছে, ছবিটা এটা তোর সাথে ঝামেলা হচ্ছে আমার মনে আছে। এই পোজে মাম্পুকে একবার দাঁড়াতে হবে। এবার মাম্পুর জন্মদিনের ভুড়ি ভোজের পালা, মানে সেই জন্যই আজকে রথে গিয়ে কোনো জিলিপি পাঁপড় ভাজা কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ এখানে খায় বলো ওইটাই, অনেক কিছু আইটেম হয়েছে, দাঁড়াও দেখাই। ভাত হয়েছিল, মানে রাতে রুটি খাবো বলে মাকে বললাম রুটি খাবো, সেইটাই রুটি একটা করে নিয়েছি। ভাত, এটা আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা একটা শাক আছে না গো, শাক, এখানে মাটন মা দিচ্ছে, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ। বুঝতে পারলে? এই কারণে খাইনি, তাহলে এগুলো আর পেটে ঢুকবে কি করে? জিলিপি পাঁপড় ভাজা দিয়ে পেট ভর্তি করে দিই। খেতে বসে মানে ভুলে গেছিলাম ভিডিও করতে, কারণ বুঝতে পারছো তো ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, দেন মাটন আছে, এইসব খেতে গেলে কি আর ওই কথা বললে ইয়ে হয়, ঠিক স্বাদটা পাওয়া যায় না। আর একে তো দেখো নিশ্চিন্ত আমার হাতে ফোনটা দিয়ে, জানে তো ও করবে, ও কথা বলে নেবে। আমি খাই বাবা, খাওয়াটা ভালোভাবে খাই। তুমি খাবো ধরো, এক গালে খেতে নেই, দু গালে, এক গালেই খেতে হয়। আচ্ছা কেটে দিয়েছি তো। আচ্ছা আমারটা বাকি থাকলো, দাঁড়া আমি আসছি। দেখো রাত 10টার পরও এত ভিড় এখানে। দুর্গা পুজো, রথ মানে দুর্গা পুজো, খুঁটি পুজো তো হয়ে গেছে আজকেই, 10:30 প্রায় বাজে, তাতেও ভিড় আছে। হ্যাঁ বাড়ি ঢুকলাম 11:15 বাজে। আর এই দেখো বিছানার মধ্যে সেই যে ছড়িয়ে রেখে গেছিলাম স্ট্রেটনারটা, এটা এবার ঢোকাবো। কিছুই লাভ ছাই হলো না আমার, ওই আধ ঘন্টার চেষ্টাটাই বেকার হলো। কি করব বলো, কিছু করার নেই। যাই হোক, বাট রিয়েলি আই এম হ্যাপি উইথ মাই হেয়ার। তো চলো এখনের মতো ব্লগটা এন্ড করছি। আজকে রথ এবং মাম্পুর জন্মদিন, সব কিছু ভালোভাবে ঘোরা খাওয়া দাওয়া সব কিছু হয়েছে। তো আবার নেক্সট ব্লগে আসছি, আজকের মতো টাটা।